আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ক্লাস 7-এর ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা ইংলিশ পাঠ্যবই থেকে ইউনিট 1-এর লেসন 4 নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ লেসন 4 হচ্ছে ইন দ্য স্ট্রিট, অর্থাৎ একটা রাস্তাঘাটে আমাদের যে ধরনের ইনস্ট্রাকশনগুলো বা ইন্টেনশনের প্রয়োজন হয় সে বিষয় নিয়ে এই লেসনটা। যে কিওয়ার্ডসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ক্রস রোডস, এর অর্থ হচ্ছে রাস্তা পারাপার। এতে আমরা দেখছি লিসেন অ্যান্ড রিড, হচ্ছে শোনো এবং পড়ো। যেখানে আসিফ নামে একজন পথচারীকে তার একটি পথ সম্পর্কে জানতে চায়। চলো ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করি। এক্সকিউজ মি, আসিফ বলছে ক্ষমা করুন আমাকে। could you tell me the way? আপনি আমাকে পথটি বলে দিতে পারেন? to the railway station please. রেলওয়ে স্টেশনে যাওয়ার পথটি দয়া করে। পাসারবাই, পাসারবাই হচ্ছে কোনো একজন পথচারী। তো পাসার বলছে ও ইটস নট ভেরি ফার, ওহ এটা খুব বেশি দূরে নয়। গো অ্যালং দিস স্ট্রিট, এই রাস্তা বরাবর যাবেন। অ্যান্ড ইউ উইল কাম টু আ বিগ ক্রস রোডস, এরপরে আপনি একটি রাস্তা পারাপার পাবেন। টার্ন লেফট, বামে মোড় দিবেন। গো অ্যালং অ্যাবাউট 200 মিটার্স, এবার আবার প্রায় 200 মিটার যাবেন। অ্যান্ড ইউ উইল সি আ টল বিল্ডিং, এবং আপনি একটি বড় বিল্ডিং দেখতে পাবেন। গো ফাস্ট অ্যান্ড দ্য স্টেশন ইন দ্য রাইট, কিছু দূর এগিয়ে গেলেই ডান দিকে আপনি স্টেশনটা পাবেন। এখন আসিফ নিজে আবার এই কথাগুলো রিপিট করে আবার কনফার্ম হয়ে নিল। আসিফ গো অ্যালং, আসিফ বলছে বরাবর যাব। কাম টু ক্রস রোডস, রাস্তা পারাপার। টার্ন লেফট, হাতের বামে মোড়। গো অ্যাবাউট 200 মিটার্স, তারপরে প্রায় 200 মিটার। টল বিল্ডিং, লম্বা বিল্ডিং। স্টেশন অন দ্য রাইট, হাতের ডানে স্টেশন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। পাসার বাই, ইটস ওকে, পথচারী বলছেন ঠিক আছে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন একটি বক্সের মধ্যে একটা নোট দেখতে পাচ্ছি। এক্সকিউজ মি ইজ আ পোলাইট ওয়ে অফ ড্রয়িং সামবডিজ অ্যাটেনশন, তার মনোযোগ আকর্ষণ করার জন্য এক্সকিউজ মি কথাটা হচ্ছে একটা মার্জিত কথা। ইটস ওকে, ঠিক আছে। ইউ ক্যান অলসো সেই, সেই সাথে বলতে পারেন ইউ আর ওয়েলকাম, আপনাকে স্বাগতম। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন বি নাম্বার দেখতে পাচ্ছি, সেখানে লুক অ্যাট দ্য ম্যাপ, একটা ম্যাপ দেখানো হয়েছে। বি, লুক অ্যাট দ্য ম্যাপ, অর্থাৎ ম্যাপটার দিকে তাকাও। ইউ আর নাও অন পার্ক রোড, মনে করো তুমি এখন পার্ক রোডে আছো। অ্যান্ড ইউ ওয়ান্ট টু গো টু দ্য মস্কো রোড অর জিলা স্কুল রোড, অথবা তুমি যা চাচ্ছ যে তুমি মসজিদ রোড অথবা জিলা স্কুল রোডে যেতে। আস্ক ইউর পার্টনার হাউ ইউ ক্যান গো দেয়ার, তুমি তোমার পার্টনারকে বা কোনো পথচারীকে বা কাউকে জিজ্ঞেস করতে পারো যে তুমি সেখানে কিভাবে যাবে। স্টার্ট লাইক দিস, শুরু করতে পারো এভাবে। অ্যাস ওয়ান, এক্সকিউজ মি হাউ ক্যান আই গো টু মস্কো রোড। অ্যাস ওয়ান মানে এখানে স্পিকার ওয়ানকে বোঝাচ্ছে, অর্থাৎ বক্তা প্রথমজন। যে এক্সকিউজ মি, ক্ষমা করুন আমাকে, হাউ ক্যান আই গো টু মস্কো রোড, আমি কিভাবে মস্কো রোডে যেতে পারি। তখন অ্যাস টু ও ইটস কুইট ফার, তখন স্পিকার টু বলছে ও এটা কিছুটা দূরে। চলো স্টুডেন্ট, আমরা ম্যাপটা একটু দেখি, সেখান থেকে আমরা কিভাবে আমাদের এই ইয়েটা করতে পারি সেটা একটু দেখব। স্টুডেন্টস, আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি, এখানে তুমি আছো পার্ক রোডে, যেখানে একটা ব্লু কালার করা, এবং তোমাকে যেতে হবে মস্কো রোডে অথবা জিলা স্কুল রোডে, সেখানে একটা রেড কালার করা। তো আমরা এখন সেখানে কিভাবে যেতে পারি দেখব। ডিয়ার স্টুডেন্ট, তোমার এই অবস্থান থেকে তুমি এখন কিছুটা সামনে এগিয়ে যাবে। গো অন দ্য স্ট্রিট অ্যাবাউট 200 মিটার, টার্ন লেফট, এবং বামে মোড় দিবে। গো অ্যালং
about 200 meter, then you can get a pass crossroads. এবার তুমি একটি ক্রসরোড পাবে, সেখান থেকে তুমি ডানও যেতে পারো বামেও যেতে পারো। Then you will get a crossroads, you can turn left or right. Suppose you turn right, মনে করো তুমি ডান দিকে মোড় নিলে, এখানে প্রায় 200 মিটার হাঁটার পরে আবার বামে মোড় দিবে। Turn right and along on the street about 200 meters, then turn left again. এরপর তুমি আবার বামে মোড় দিবে, সেখানে তুমি লেক রোড দেখতে পাবে। এরপর কিছুটা এগিয়ে গেলেই তুমি মস্কো রোড দেখতে পাবে। After turn left, you can see Lake Road and go along with this street and you will get Moscow Road. Dear student, C তে দেওয়া আছে work in pairs, অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজ করা। Ask for and give direction to a place in your own উপজেলা, town or city. তোমার নিজের শহর অথবা উপজেলাতে একে অন্যকে জিজ্ঞেস করো এবং একে অন্যকে ডিরেকশন দাও। এটা হচ্ছে অপশন সি, এটা তোমরা নিজেরা করে নাও। তারপর ডি, লিসেন অ্যান্ড প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস, শোনো, বলো এবং অনুশীলন করো এই শব্দগুলো। স্টেশন, বিল্ডিং, ক্রসরোডস। স্টেশন হচ্ছে বাস স্টেশন হতে পারে, ট্রেন স্টেশন হতে পারে। বিল্ডিং মানে বিভিন্ন ধরনের স্থাপনা, বিল্ডিং, এগুলা। ক্রসরোডস হচ্ছে রাস্তা পারাপার সম্পর্কে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো এই পর্যন্ত, দেখাবে ইনশাল্লাহ আবার। আসসালামু আলাইকুম।